আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। 1 কাপ ময়দা আর নারকেল দিয়ে এই নাস্তাটা তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ দিয়ে ময়দাটা ভালোভাবে আমি মুথে নিচ্ছি। ময়দার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যেন উপরে ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন নারকেল দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিব সামান্য একটু। এখন এই সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন নারকেলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু পুরোপুরি চিনিটা গলে গিয়েছে। আমি এখন এই নারকেলের পুরটা চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটা সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ময়দার ডোটা আরেকটু ভালোভাবে মুথে নিব। যেহেতু এটা ইস্ট দিয়ে তৈরি করেছি তাই বাতাসটা একটু বের করে দিতে হবে। তো মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি লিচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দাতে আমি 5টা লিচি কেটে নিচ্ছি। এখন একটা লিচি দিয়ে আমি রুটি বেলে নিব আর বাকি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাটা বানানোর আগে আমি একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে নিলাম আর এই তেলটা একটা ব্রাশ দিয়ে ভালোভাবে সব সাইডে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। একটা রুটি বেলে নিচ্ছি আর রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন আমি বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। সাইড করে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা ভাঁজ দিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে করে আমি ভাঁজ দিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি মোটা মোটা করে একটু কেটে নিচ্ছি। বেশি চিকন করব না, হালকা একটু মোটা করেই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি নিয়ে পানিটা সব সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি, এতে করে যখন আমরা রুটিটা ভাঁজ দিব তখন কিন্তু আর খুলে যাবে না। তো আমি এভাবে করে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন একটা নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকি সবগুলো একইভাবে বানিয়ে নিব। যে পাত্রে আগে থেকে তেল মেখে রেখেছিলাম সেই পাত্রে নাস্তাগুলো রেখে দিচ্ছি, এতে করে নাস্তাটা যখন আমরা রেস্টে রাখবো তখন কিন্তু নিচ থেকে লেগে যাবে না। এখন এগুলো আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। এখন এগুলো আমি ভেজে নিব। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হতে হবে, নইলে কিন্তু নাস্তাটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই দেখবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমি আর একটু গাঢ় করে এই নাস্তাটা ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিব।
আর একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা অনেক সফট হয়, তাই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিকেলের নাস্তায় আপনারা কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।